সম্মানিত হাজিরিন, পরিবেশ ভালো করা লাগবে। দ্বিতীয় এবং লাস্ট যে কথা, সেটা হচ্ছে এই ছোট্ট ওয়াকফ বিল কেড়ে নিয়েছে ভাই, ওয়াকফ বিল কেড়ে নিয়েছে। এই ওয়াকফ বিল আর আমাদের ওয়াকফ যে সম্পত্তি আমাদের নাই, আমাদের ভারতবর্ষে খুব ব্যথা নিয়ে আমি কথাটা বলছি, সামনে কি হবে সেটা ভেবে গেছি, জেনে গেছি। এইটুকু ব্রেনে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন সামনে কি হতে চলেছে আমাদের। ওয়াকফ বিল, ওয়াকফ যে বোর্ড সম্পত্তি, ভারতবর্ষে সব থেকে বেশি সম্পত্তি রয়েছে রেলের কাছে। এই যে রেল দেখছেন, রেল সম্পত্তি রয়েছে ভারতবর্ষে সব থেকে বেশি। আর তারপরে দ্বিতীয় স্থানে রয়েছে এই আমাদের ওয়াকফ সম্পত্তি। আমি আপনি 1 টাকা 2 টাকা করে যে জমি গালা দিয়েছিলাম, দান করেছিলাম শুধু আল্লাহর নামে, সেগুলোকে আজ তারা নিয়ে গেছে। আর কিচ্ছু করার নাই, আমরা মিছিল মিটিং করতেই থাকি, এখানে মিটিং ওখানে মিছিল, বড় বড় হাইকোর্টের আইনজীবীকে নিয়েছে মিটিং। কি করলেন? মনে রাখবেন, রাস্তায় যতদিন না নামবেন না আপনার হক কেউ দেবে না, যতদিন না গুলি খাবেন না আপনাকে আপনার হক কেউ দেবে না। মাথার উপরে সেই দিনটা ভেবে দেখুন, হাজার হাজার লাখ লাখ পরিবার এই সম্পত্তি, ওয়াকফ সম্পত্তির উপরে বাড়ি করে বসে আছে। তাদেরকে যেই দিন সরাবে, সেই দিন আমি আপনি কোথায় থাকবো ভেবে থাকুন। সর্বপ্রথম তাদের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি টার্গেট হবে, সেটাকে যেদিন ভেঙে দেবে, মুসলিমদের মেরুদণ্ড ভেঙে দেবে। আজ আমরা কেন আমি আপনাদের বলে গেলাম, আর কিছু থাকলো না আমাদের। একজন বলেছিল বাবরি মসজিদ নে লিয়া তো ক্যা হো গয়া। আজ দেখুন বাবরি মসজিদ নেওয়ার পরে এই নামধারী মুসলিমরা, এই নামধারী মৌলানারা, এই নামধারী শেখেরা, এই নামধারী ঘুমটাওয়ালা মৌলানাদের জন্য আজ সমস্ত কিছু আমাদের শেষ হয়ে গেল। আজ আমরা সম্পত্তি হারিয়ে দিলাম, আজ আমরা ইয়াকিন হয়ে যাব আমাদের ভোট দেওয়ারে থাকবে কিনা দেখবেন। আমরা ভোট দিতে পারবো কিনা, আমার ছেলে ডাক্তার করছি, ডাক্তার থাকবে কিনা এটা দেখে নেবেন। একতা হওয়ার সময় এসেছে, আর মিছিল মিটিং এর দরকার নেই। পথে নামুন সাথীরা, পথে নামুন, পথে নেমে ঐক্যবদ্ধ হয়ে লড়ুন, না হলে সব কিছু চলে যাবে। আমি থাকবো কি থাকবো না, আমার মসজিদ থাকবে কি থাকবে না, সব কিছু কেড়ে নিয়েছে। এই ওয়াকফ বিলে, ওয়াকফ সম্পত্তিতে যে আমার আপনার সম্পত্তি রয়েছে, সব 5-6 বছরের দলিল আপনি দেখাতে পারবেন। 1500 বছর যে আগে আমার বাপ দাদার দাদারা যে জমি দিয়েছিল, সেই আমরা দেখাতে পারবো। সেগুলোকে তারা ভোগ করে খাবে। আপনাকে কি মনে হয় এইরকম নামধারী মৌলবীদেরকে হয়তো দায়িত্ব দেবে, যারা ভিতর থেকে হিন্দু কিন্তু ওপর থেকে মুসলিম নয়, যারা ভিতর থেকে হিন্দু ওপর থেকে মুসলিম নয়? আছে দাড়ি, আমাদের থেকে বড় বড় দাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে বড় বড় দাড়ি। ওগুলো দাড়ি নয়, দড়ি বলুন, তাইলে লোককে ধরে ছিঁড়ে দিতে হবে তাদেরকে। সম্মানিত হাজিরিন, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েছে। আল্লাহর কাছে দোয়া করবেন। গতবার বলেছিলাম দোয়া করে কি হবে, আরো ক্ষতি হবে। এবারে নামতে হবে, পিঠ ঠেকে গেছে দেওয়ালে। আল্লাহ রাব্বুল আলামিন এই হতভাগা মুসলিমদেরকে যেন বুঝার তৌফিক দান করেন, বলুন আমিন।